নজর রাখবো এই মুহূর্তে আবহাওয়ার খবরে। এই মুহূর্তে বাংলার খবরের দিকে নজর রাখতে হয়। কেমন রয়েছে পরিস্থিতি? গোটা দেশ জুড়ে এখন নিম্নচাপের ভ্রুকুটি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে চোখ রাঙাতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি। আতঙ্কিত হয়ে পড়েছে এই মুহূর্তে সুন্দরবনের দ্বীপ এলাকার বাসিন্দারা, কারণ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই সতর্ক বার্তা জারি করে দিয়েছিল যে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা কিন্তু দেখছিল আবহাওয়া দপ্তর। সেই মোতাবেক এবার রীতিমতো ঘূর্ণিঝড় শক্তি তার তাণ্ডব দেখাতে শুরু করেছে। বেশ কয়েকদিন ধরে সেখানকার রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় পরিণত হয়েছে শক্তি এবং উপকূলের দিক থেকে ধেয়ে আসতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য রাজ্যের বিপর্যয় মোকাবেলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকরা। আর ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন। সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার। দেখুন সে ছবি। আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে, সঙ্গে ঝড়ো হাওয়া বইবে এবং বৃষ্টিপাতও হবে। তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে ঘোষণা, গন্তব্যস্থলে পৌঁছে যান। সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা। বঙ্গোপসাগরে ঘনীভূত সমুদ্র সৈকতের ছবি আপনারা দেখলেন। অবশ্যই ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পাশাপাশি প্রচার করা হচ্ছে মাইকিং যোগে। পর্যটকরা যেন সেই সমুদ্র থেকে দূরে সরে যান, এমনটাই কিন্তু তারা বার্তা দিচ্ছেন, সতর্ক বার্তা দিচ্ছেন। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি বলছে? কিন্তু যে শক্তি ঘূর্ণিঝড় তার যে প্রাথমিক প্রভাব, সেই প্রভাব কিন্তু শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। যেমন উপকূলবর্তী জেলা হিসেবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছুটা অংশ, পাশাপাশি সাগর ব্লকের যে মূল এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে ইতিমধ্যে প্রভাব শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, 27 তারিখ শুরু হলেও মূলত 28 এবং 29 তারিখ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু বেশি পরিমাণে হতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের উপর সতর্কতা জারি করা হয়েছে। সেই জন্যই বিপর্যয় যে মোকাবিলা দপ্তর এবং প্রশাসন যৌথ উদ্যোগে একটি বৈঠক করেছে এবং বৈঠক করার পর তারা মাইকিং করছে। আমরা দেখেছি যে দীঘা সমুদ্র উপকূলবর্তী এলাকায় যখন ঝড় বৃষ্টি হয়, সেইভাবে প্রশাসনকে কিন্তু সক্রিয় ভূমিকা পালন করতে, পাশাপাশি সাগর ব্লকেও কিন্তু একই রকম ভাবে দেখা গেল। কারণ ইতিমধ্যে আমরা জানি যে সতর্কতা জারি করা হয়েছে মূলত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপর বেশি প্রভাব পড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই মতোই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ব্লক প্রশাসনের স্তর থেকে আগাম সতর্কতা হিসেবে খাবার, জল এবং ঔষধ, শুকনো খাবার, পাশাপাশি এখন গরমের ছুটি চলছে পশ্চিমবঙ্গে, বিদ্যালয়গুলি খালি রয়েছে, সেই বিদ্যালয়গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে যাতে মানুষজনদেরকে নিয়ে যে রাখা যায়, অর্থাৎ আগাম সতর্কতা হিসাবে পশ্চিমবঙ্গের প্রশাসন তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। পাশাপাশি বলা যায় যে সমুদ্রে যারা যেতে চায় পর্যটক, তারা কিন্তু এই জল ঝড়কে উপেক্ষা করেও নামতে চাইছে। সেই জন্য কিন্তু তাদেরকেও বারণ করা হচ্ছে যে এই 2-3 দিন বা 4 দিন কিন্তু থেমে যেতে। কারণ আমরা দেখেছি যে পুরীতে গতকাল সৌরভ গাঙ্গুলি দাদা ট্যাক্সি নিয়ে গেছিলেন সস্ত্রী বেড়াতে, সেখানে একটি দুর্ঘটনার মতো ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু রোখা গিয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং প্রাথমিক স্তরের যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিল মুনির আশ্রম সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার। পুণ্যার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরে আসার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি গঙ্গাসাগরে যে সমস্ত এলাকায় নদীর বাঁধ দুর্বল রয়েছে, দুর্যোগের সময় ওই সমস্ত নদীর বাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়ার
পরিকল্পনা শুরু হয়েছে। সাগরের ভিডিও তিনিও জানিয়েছেন যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সমস্ত ডিপার্টমেন্টগুলিকে নিয়ে মিটিং করা হয়েছে। বিপর্যয় মোকাবেলায় আমরা প্রস্তুত। ইতিমধ্যে উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার বেশ কিছু ফ্লাড সেন্টার এবং স্কুলগুলিকে চিহ্নিত করা হয়েছে। সেইগুলিকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত পানীয় জল এছাড়াও শুকনো খাবার মজুত রাখার নির্দেশ দিচ্ছে এই মুহূর্তে প্রশাসন। এবং আগামী কয়েকটা দিন এইভাবে ঘূর্ণিঝড় তার তাণ্ডব দেখাতে শুরু করবে বাংলা জুড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।